ভাইরা আসুন বাইবেল খুলি, জিরোমিয়া 18:11 পদ। ইহা আজকের বাক্য, এটা বড় পদ। অতএব এখন তুমি গিয়া জিহুদার লোকদিগকে ও জেরুজালেম নিবাসীদিগকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমাদের বিরুদ্ধে অমঙ্গল প্রস্তুত করিতেছি, তোমাদের বিরুদ্ধে সংকল্প করিতেছি। তোমরা প্রত্যেকজন আপন আপন কুপথ হইতে ফিরো, আপন আপন পথ ও আপন আপন ক্রিয়া ভালো করো। দুর্ভাগ্য ছিল যে তাদের ব্যাবিলনের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু তারা তাতে কোনো পরোয়া করেনি। তারা ভেবেছিল, ভাববাদী পাগলের মতন বলছে, ঈশ্বর আমাদের প্রেম করেন। তিনি করেন, কিন্তু লোকেরা ঈশ্বরকে প্রেম করেননি। আপনি কি ঈশ্বরকে প্রেম করেন? আপনি কি তার বাক্যের আজ্ঞাকে অন্বেষণ করেছেন ও অনুসরণ করেছেন? যদি হয়, তাহলে ঈশ্বর আপনাকে প্রেম করেন। আপনাকে ঈশ্বর প্রেম করেন, যিশুও করেন। তারা আসবে আর আপনার গৃহ বানাবে। ঈশ্বরের সাথে চলা কত সুন্দর বিষয়, তাই তো? আসুন এই ধন্য ব্যক্তিকে দেখি। আমাদের বয়সজনিত কারণে আমার কার্টিলেজ দুর্বল ছিল আর আমার কোমরে যন্ত্রণা ছিল। আপনার বয়স কত? 70 বছর। বোন, আমি 75 বছরের। কিন্তু আমি এই লাঠি ছাড়া চলতে পারি না। এমনকি দৌড়ে দৌড়ে কাজ করার সময় বাড়িতে আমাকে কিছু একটা ধরতে হতো। এখন লাঠিটা আলাদা রাখুন আর চলা শুরু করুন যিশুর নামে। বোন, চলা শুরু করুন ভয় ছাড়া। ওনার সাথে যান, অনুসরণ করুন, যান। ভাইরা দেখুন, এখন বোন এখানে ফিরে আসুন। বোন, একটু দৌড়ান, একটু দৌড়ান। আপনি পারবেন, আপনি করতে পারবেন। হচ্ছে। এখন কেমন আছেন? ডক্টর সুয়ার্স, আমি 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারতাম না। বোন, শেষ হয়েছে। এখন ঈশ্বরের ধন্যবাদ। ও যিশু, তোমায় ধন্যবাদ। বোন, আজ আপনি বাড়ি ফিরতে পারবেন। আসুন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে এ ব্যক্তির জন্য প্রার্থনা করি। যে কোনো সমস্ত মন্দকে ধমক দিই আর ছেড়ে যেতে আজ্ঞা করি যিশুর নামে। আর স্বর্গের দিকে নিজের হাত তুলুন আর বলুন, প্রভু তোমাকে ধন্যবাদ। যিশুতে আনন্দ করুন, কারণ তিনি কখনো ব্যর্থ হন না। তিনি আপনাকে প্রেম করেন।